একটা সময় ছিল যখন বাচ্চারা সকালবেলা স্কুল অ্যান্ড বিকালবেলা খেলাধুলা করত। তারপরে আস্তে আস্তে যুগের পরিবর্তন হলো, তারা মাঠে খেলার পরিবর্তে অনলাইনে বিভিন্ন ধরনের গেম খেলা শুরু করলো, তাও স্মার্টফোনে। তাদের প্যারেন্টসরা তাদের অল্প বয়সে হাতে স্মার্টফোন দেওয়া শুরু করে দিল। হচ্ছে অনেক লাক্সারিয়াস লাইফ লিড করবে, এর জন্য অনেক টাকা লাগবে, এর জন্য সাইটে। তারপর থেকে এই সমস্যা শুরু হলো। তারপরে গেম খেলা পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, বাট যখন থেকে অনলাইনে বিভিন্ন ধরনের বেটিং সাইট বের হলো অ্যান্ড তারা তাদের প্রমোশন শুরু করলো, তখন কিন্তু শুরু হলো আসল ধ্বংস। আমারই আকারে ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া, আর এই জন্য জুয়া খেলার সম্প্রসারণ ঘটেছে ডিজিটাল মাধ্যমে। প্রতিটি এখন যদি আপনাকে 1 লাখ টাকা দেওয়া হয়, কত টাকার জুয়া খেলবেন? এই 10-20 হাজার। এটার আকার এতই বড় ধারণ করেছে যে বাচ্চা থেকে একবারে বৃদ্ধ বয়স্ক মানুষ সবাই কিন্তু অনলাইন গেমে অ্যাডিক্টেড, অর্থাৎ তারা খেলা এটা নেশা হয়ে গেছে। কিন্তু বিভিন্ন ধরনের বেটিং সাইটে অনলাইন গেম খেলে ইনকামের আশায় নিজের সর্বস্ব হয়েছে। পাচার হচ্ছে দেশের টাকা। 38 লক্ষ টাকার মতো আমার শেষ হয়ে গেছে। মোবাইল অ্যাপের মাধ্যমে চলছে অনলাইন প্রতারণা। এরই মধ্যে এই ধরনের বেটিং সাইট প্রমোটাররা এবং এই ধরনের কোম্পানিরা বিভিন্নভাবে মানুষকে প্রলোভন দেখিয়ে এসব গেমের প্রতি আকর্ষণ করে, তারপরে ফার্স্টে কিছু কিছু লাভ দিয়ে তারপরে শুরু করে মূল খেলা, অর্থাৎ তাদের ধ্বংস করা শুরু করে। অর্থাৎ যে মানুষটি এই গেমটি খেলবে তাকে কিভাবে ধ্বংস করবে সে প্রসেসিং কিন্তু তারা চালাতে থাকে, আর মানুষও কিন্তু সেই লোভে পড়ে তাদের সর্বস্বটা দিয়ে সেই ধরনের গেম খেলে এন্ড হচ্ছে যে তারা নিঃস্ব হয়ে যায়। টার্গেট শিক্ষার্থী, বেকার, যুবক ও গ্রামের নারী পুরুষরা দ্বিগুণ লাভের একটা খুলবো, একটা জায়গাতে আমি 2টা গুলছি। 100 টাকা বললে একদিন পরে আরো 50 টাকা 70 টাকা এভাবে মানে প্রফিট প্রতিদিনই দিত। কিছু ছুটে নিজেদের সর্বনাশ ডেকে এনেছে, যার দেখানো। যদিও আমাদের দেশে এই ধরনের অনলাইন ক্যাসিনো খেলা এবং প্রমোশন করা সম্পূর্ণ নিষিদ্ধ, তারপরেও বিভিন্ন ধরনের ইউটিউবাররা বিভিন্ন ধরনের অ্যাপসের মাধ্যমে এইসব বেটিং সাইটগুলো প্রমোশন করছে অ্যান্ড তাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিন্তু তারা এই সকল অ্যাডিকশন প্রমোশন করছে। আর এই সকল অ্যাডিকশন প্রমোশনের ফলে কিন্তু মানুষ এইসবের দিকে বিভিন্নভাবে ঝুঁকে যাচ্ছে এবং তাদের কিন্তু ক্ষতি হচ্ছে। মামলায় 3 ইউটিউবারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এই 3 জনের মধ্যে একজন শীর্ষ এজেন্ট মুর্শিদ আলম লিপুকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার শাস্তি হয়নি বিষয়টা এমন না, অনেকের কিন্তু শাস্তি হয়েছে, অনেকে জেল খেটেছে, তারপরেও কিন্তু এটা রোধ করা যাচ্ছে না। তারপরেও বাংলাদেশে এটা নিয়ে আইন পাস হয় 2025 সালে। বছরের কারাদণ্ড এবং 1 কোটি টাকা আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে যারা। আইন পাস হওয়ার পরেও কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপসে এই ধরনের বিজ্ঞাপনগুলো কিন্তু এখনো রান হচ্ছে, শো হচ্ছে, যার ফলে কিন্তু মানুষ এখনো এইসব অ্যাডিকশনের প্রতি তারা ঝুঁকে যাচ্ছে। আর এ ধরনের আইন পাস হওয়ার পরও কতটা বাস্তবায়ন হচ্ছে সেটা আমার চেয়ে ভালো আপনারাই জানেন।